আসসালামু আলাইকুম। ডিসেম্বর থেকে এই আগস্ট পর্যন্ত 235 জন বাংলাদেশিকে আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তে ঢুকে তুলে নিয়ে গেছে। আমেরিকা যে সেই টেকনাফ দিয়ে আরাকান আর্মিকে যেই করিডোর দেওয়ার যেই কথাবার্তা চলছে, সেই করিডোর দেওয়ার ইস্যুকে কেন্দ্র করেই সেই করিডোর দিতে যাতে বাংলাদেশ সম্মত হয়, সেই জন্যই কি আরাকান আর্মি একের পর এক ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে আর বাংলাদেশ সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। একটা কথা আছে যে নিজের সীমানা মানতে শেখে না, সে যুদ্ধক্ষেত্রে নয়, সে নিজের অহংকারেই হারে। বর্তমানে বাংলাদেশের অবস্থা হয়েছে সেরকম। তারা নিজেরা কখনো নিজেদের সীমানা মানে তাদের যেই পরিসীমা, তাদের যেই সক্ষমতা, সেইটি তারা মাপকাঠির আঙ্গিকে পরিমাপ করে না। তাদের মুখের বড় বড় কথাই মনে করে তারা মানুষকে ভয় দেখানো যায়, যুদ্ধে জয়লাভ করা যায়, সেটিই তারা চালিয়ে যাচ্ছে। কেন বলছি এই কথা, সেই বিষয়টি আজকে পরিষ্কার করার চেষ্টা করব। আমরা সবাই জানি 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের কথিত কিছু বুদ্ধিজীবী, কথিত কিছু মাথামোটা ব্যক্তিগণ তারা একেবারে ভারতকে যুদ্ধে পরাজিত করে দেয়, ভারতের জায়গা দখল করে নেয়, 7 সিস্টার্স দখল করে নেয়, কলকাতা 4 ঘন্টায় দখল করে নিবে, এরকম আরও বহুত হুমকি দামকি কথা তারা বলেছে। অথচ গত 1 বছরে মানে গত ডিসেম্বর থেকে এই আগস্ট পর্যন্ত 235 জন বাংলাদেশিকে আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তে ঢুকে তুলে নিয়ে গেছে। এই আরাকান আর্মির মতো একটি মশা সাদৃশ্য সংগঠনকেই তারা দমাতে পারে না। তারা ভারতের মতো একটি হাতিকে দমানোর জন্য 4 ঘন্টার আলটিমেটাম। তাহলে ভাই এদেরকে জ্ঞানপাপী বলা ছাড়া, এই চাপাবাজ ছাড়া আর কিছু বলার কি কোনো যুক্তিকতা আছে বলে মনে হয়? আমার অন্ততপক্ষে তা মনে হয় না। এই আগস্ট মাসে 17ই আগস্ট থেকে 26শে আগস্ট পর্যন্ত 51 জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছেন ট্রলার সহ। এই যে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে টেকনাফের লাইখনছড়ি থেকে, নাফ নদী থেকে, আমাদের দেশের কোস্ট গার্ডরা, আমাদের দেশের বর্ডার গার্ডরা, আমাদের দেশের নৌবাহিনী কি করছে? তারা তাদের সীমান্ত ভেদ করে বাংলাদেশের সীমান্তে ঢুকে নিয়ে যাচ্ছে। আমরা যদি তাদের সীমান্তে যেতাম তাহলে একটি কথা ছিল, এই সরকারের এত বড় বড় কথা, কিছু হলেই 7 সিস্টার নিয়ে হুমকি দামকি, অথচ আরাকান আর্মির মতো একটি সংগঠনকেই সামলাতে পারছে না। আগস্ট মাসের 17ই আগস্ট 5 জন, 23শে আগস্ট 12 জন, 24শে আগস্ট 14 জন, 25শে আগস্ট 7 জন এবং 26শে আগস্ট 13 জন বাংলাদেশিকে ধরে নিয়ে যায়। তাছাড়া গত মঙ্গলবার 27শে আগস্টে আরাকান আর্মির দাওয়া একটি ট্রলার ডুবে যায়, সেখান থেকে বাংলাদেশের কোস্টগার্ড 6 জন জেলেকে জীবিত উদ্ধার করে। এই যে একের পর এক ঘটনাটি ঘটে যাচ্ছে, এর পিছনে বাংলাদেশের সরকারের যে নীরবতা, এই নীরবতা কি কোনো ইঙ্গিত দিচ্ছে? অথচ আমরা বাংলাদেশে বসে ভারতকে হুমকি ধমকি দিয়ে চলছে, কিন্তু আরাকান আর্মির বিপক্ষে, আরাকান আর্মি নিয়ে একটু টু শব্দও করছি না কেন? এর পিছনের কারণ একটাই হতে পারে, এই যে আরাকান আর্মি বাংলাদেশিদের একের পর এক তুলে নিয়ে যাচ্ছে, এ নিয়ে বাংলাদেশি সরকারের, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধরনের মাথা ব্যথা নেই। তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো বার্তা নেই। এটি থেকে কি একটি বিষয় সামনে স্পষ্ট হচ্ছে না? আমেরিকা যে সেই টেকনাফ দিয়ে আরাকান আর্মিকে যেই করিডোর দেওয়ার যেই কথাবার্তা চলছে, সেই করিডোর দেওয়ার ইস্যুকে কেন্দ্র করেই সেই করিডোর দিতে যাতে বাংলাদেশ সম্মত হয়, সেই জন্যই কি আরাকান আর্মি একের পর এক ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে আর বাংলাদেশ সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে? ভারতকে একের পর এক হুমকি আর আরাকান আর্মির বিপক্ষে নিশ্চুপতা, সেই ইঙ্গিতে কিন্তু দিচ্ছে যে বাংলাদেশ চাচ্ছে আমেরিকার স্বার্থ হাসিলের জন্য আরাকান আর্মিকে মানবিক করিডোর নামে বলুক আর করিডোর বলুক, সেটি দেওয়ার রাস্তা ক্লিয়ার করার জন্যই
সেইটি নিয়ে বাংলাদেশকে চাপে ফেলার জন্যই, বাংলাদেশকে চ্যালেঞ্জ করার জন্যই আরাকান আর্মি এই ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে, আর সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই নিয়ে আপনাদের মতামত কি জানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।